দর্শক, এই মুহূর্তে রয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে কার্যালয়টি রয়েছে, ঠিক সেই জায়গা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম একটু আগে, যেই নির্বাচন স্থগিত এবং নির্বাচনের পূর্ব নির্ধারিত যে তারিখ, এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি পেয়েছি যে ইউনিভার্সিটি অফ রাজশাহী তার ভেরিফাইড ফেসবুকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী 16ই অক্টোবর 2025-এ কিন্তু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি যে আসলে সেই বিজ্ঞপ্তিতে আসলে কি বলা হয়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে জানার চেষ্টা করছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত যেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এটি একটি কারণ দেখানো হয়েছে এবং নির্বাচনের দায়িত্ব পালনে অপ্রয়োজনীয় সংখ্যক শিক্ষক এবং কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। উপযুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী 25 সেপ্টেম্বর 2025 তারিখের পরিবর্তে আগামী 16ই অক্টোবর 2025 তারিখ রোজ বৃহস্পতিবার ডাকসু নির্বাচন অনুষ্ঠানের যে সর্বসম্মত সিদ্ধান্ত, সেটি কিন্তু গ্রহণ করেছে। আমরা দেখার চেষ্টা করছি যে এখানে যেসব 4টি প্যানেল, স্বতন্ত্র সহ ছাত্রদল, বিভিন্ন যে প্যানেল, তারা কিন্তু এখানে বিক্ষোভ করছিলেন যে এই নির্বাচন তারা সবার সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী পূজার পরে যে নির্বাচনের দাবি জানিয়েছিল, তারা কিন্তু এখানে আনন্দ মিছিল করছে একরকম। পাশেই কিন্তু রয়েছে সম্মিলিত শিক্ষার্থী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং শিবির সমর্থিত, তারা কিন্তু এখানে বিষয়টা প্রতিবাদ জানাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে শিবির সমর্থিত প্যানেলের যেই ভিপি পদপ্রার্থী, তিনি কিন্তু চলে যাচ্ছেন। আমরা দেখেন, ঠিক আছে ভাই, আমি একসাথে দাঁড়ান, আমরা আসতেছি। ঠিক আছে, আপনি জানেন ওখানে এক জায়গায় আমরা দিব যাবে না, আসতেছে ভাই, আসতেছে, দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই নির্বাচন কিন্তু এই মুহূর্তে এখন তারিখ পরিবর্তন হয়েছে। তার 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর কিন্তু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বিষয়ে শিবির সমর্থিত প্যানেল মোস্তাকুর রহমান জাহিদ, তিনি কি প্রতিক্রিয়া দেন, আমরা তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। প্রতিক্রিয়া দিয়ে দিতে হবে, আমরা একটু আলোচনা করে আপনাদের দিচ্ছি। প্রতিক্রিয়াটা কি আপনি একটু বলবেন? প্রতিক্রিয়া আপনাদের জানাবো, আপাতত আপনাদের কারণ হচ্ছে ওখানে আমি একবারই বলে দিলাম যে একবারই একটু নেন, আমার সুবিধা না। ওখানে একদিন নিল, আছে ঠিক আছে, নির্বাচনের তারিখের পেছনে হলো, আপনারা সবাই দেখুন, আমরা এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি। কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি, এইটা দেখে দেখে 35 বছর ধরে বিরক্ত। এবং গত 35 বছর আগে নির্বাচনের 3 দিন আগে বলা হয়েছিল যে এবার আর নির্বাচন একটু পিছিয়ে দেব, তারপর কিন্তু 35 বছর ধরে আর নির্বাচন হয়নি। এজন্য যখন তারিখ পেছানো হয়, তখন শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আস্থা হারিয়ে ফেলে। আর এই প্রশাসন
যেই সিন্ডিকেট রাকসু বানচাল করতে চায় সেই সিন্ডিকেটের ফাঁদে বারবার পা দিচ্ছে আমরা বলতেছি, এবং এই প্রশাসন নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। আপনারা দেখতে পেয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বলেছে, আমাদের বন্ধু সংগঠনের অনেক ভাইয়েরা বলেছে যে অনেক শিক্ষার্থী চলে গেছে। এটা সত্য কথা, অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে, যদিও শিক্ষার্থীরা বেশি না, কিন্তু কিছু শিক্ষার্থী তো চলে গেছে। চলে যাওয়ার কারণ হচ্ছে এটাই, এই প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই যে 25 তারিখ রাকসু নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না। এই প্রশাসন যদি ক্লিয়ার করতে, হ্যাঁ 25 তারিখে আমরা রাকসু নির্বাচন করব, তাহলে শিক্ষার্থীরা কিন্তু আমেজপূর্ণভাবে থাকতো। কিন্তু বারবার তারা পোষ্য কোটার মতো ইস্যু ফিরায় আনে, শাটডাউন দেয়, বিএনপিপন্থী শিক্ষকদের শাটডাউন, নির্বাচন নাকি তারা বন্ধ করে দিবে। এইরকম কথাবার্তা যখন কোনো একটা সংগঠনের শিক্ষকদের পক্ষ থেকে আসে, তখন শিক্ষার্থীরা হতাশ হয়ে যায়। তারা কি আসলে পোষ্য কোটা ফিরায় চায় নাকি নির্বাচনটা বানচাল চায়, এটা আমরা বুঝতে পারতেছি না। প্রথম থেকে আমরা বলতেছি তারা কিন্তু নির্বাচন বানচাল করার জন্য এই পোষ্য কোটা ফিরায় আনছে। শেষে গিয়ে এটা বোঝা গেল যে তারা পোষ্য কোটাও ফিরায় চায়, নির্বাচনও বানচাল চায়। তারা চায় না ছাত্রদের এম্পাওয়ারমেন্ট হোক, আমরা প্রথম থেকেই বলে আসছি। এজন্য এই প্রশাসনকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা প্রথম থেকেই রাকসু নির্বাচন করার ব্যাপারে দৃঢ় আপনি বলতেছেন, সেই দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের এই দৃঢ়তা থাকা দরকার। যেই সিন্ডিকেট আপনাদেরকে ব্যবহার করে নির্বাচন পেছানোর অপরাজনীতি করতেছে, সেই সিন্ডিকেট যে আপনাদের মাধ্যমে নির্বাচন বানচাল করবে না, তার কি নিশ্চয়তা? শিক্ষার্থীরা এই নিশ্চয়তা পাচ্ছে না। এজন্য নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার ছিল, আজকে পিছিয়ে দিল। এটা অবশ্যই আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। এটা নির্বাচন সঠিকভাবে সুষ্ঠুভাবে যেন হয়, এটার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, আবারও অনুরোধ করব। এবং আমরা সিন্ডিকেটের জন্য, এই প্রশাসনের পক্ষ থেকে না, এসব সিন্ডিকেটের কার্যক্রম অর্থাৎ বিএনপি প্রতি শিক্ষকদের এসব কার্যক্রমে আমরা খুবই হতাশ। আমরা নির্বাচন পেছানোর অপরাজনীতি থেকে নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছি। পরবর্তী কর্মসূচি আমরা যেহেতু এখন মিছিল চলতেছে, মিছিল শেষে আমরা আপনাদের জানাবো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল সহ বা অন্যান্য যেসব প্যানেল যারা নির্বাচন দুর্গাপূজার পরে চাচ্ছিলেন, অর্থাৎ 25 তারিখের পরে চাচ্ছিলেন, তারা কিন্তু এখানে মিছিল করছে যে আসলে নির্বাচন 16 অক্টোবর নির্ধারিত হওয়ার কারণে কিন্তু তারা এখানে মিছিল করছে। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে পাশেই কিন্তু শিবির সমর্থিত যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে বিষয়টি। দর্শক, আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাই যে 25 সেপ্টেম্বরের পরিবর্তে কিন্তু আগামী 16 অক্টোবর 2025 তারিখে এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত রাকসু ভবনের সামনে থেকে এটি ছিল সর্বশেষ অবস্থা। আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেট।